রেখেছে। একদিনকে সেই গুরুদেব রঘুনাথ দাসের কাছে গিয়ে বলছে, রঘুনাথ গুরুদেব আমার কিছু বলবেন? হ্যাঁ, জানো তো কালকে আমাদের আশ্রমে একজন সাধু আসবে, যে সাধুর নাম হচ্ছে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। আমরা সব ছাত্ররা সবাই মিলে তার সঙ্গে দেখা করতে যাবে, আমিও যাব। তুমি কি যাবে বাবা? যাবো না? হরিদাস ঠাকুর কে একে তো দেখি কোনোদিন। গুরুদেব চলুন না, আমায় নিয়ে চলুন, আমি যাবো, আমায় নিয়ে চলুন। বেশ, তাহলে কালকে তৈরি থেকো। পরের দিন হরিদাস ঠাকুর এসে গিয়েছে, আশ্রমে বসেছে, সব ছাত্ররা বসলো, রঘুনাথ দাস সকলের সামনে বসেছে। সকাল সামনে বসে হরিদাস ঠাকুরের মুখের থেকে তাকিয়ে আছে। হরিদাস ঠাকুর সবাইকে বলেছে, শোনো হে ছাত্রগণ, এতদিন পর্যন্ত যে কৃষ্ণ বৃন্দাবনে ছিল সেই কৃষ্ণ নদিয়ায় এলো। কেন? কথা দিয়েছিল, কইছন তুয়া প্রেম, কইছন মাধুরীম, কইছন সুখে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইনু ওর। তুয়া দিয়া দেখিনু মনে, তুয়া ভাব কান্তি বিনে এই প্রেমের আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া কেম গুরু করি, নদিয়াতে হইব উদয়। হে রাধে, তোমার প্রেমের ঋণ শুধিবারে আমি যাইব নদিয়া নগরে, জগন্নাথ মিশ্রের ঘরে শচী মায়ের দুলালি হব। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর, ঘোচাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব অবতার। সেই কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এসেছে। হরিদাস ঠাকুর বলছে, সকলে শুনছে, কি বলবো জানেন তো? সব ছাত্রের দিকে তাকিয়ে বলে উঠছে, কি এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের মাতা কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় সোনার নদিয়া। একটু হাত ধরা যাবে? শুনেছেন মায়েরা? হ্যাঁ হ্যাঁ, একটু তালি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, জোরে দাও, জোরে। এসেছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয় তোদের সোনার নদিয়া। হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। মায়েরা হাত নামিয়েছে কেন? হ্যাঁ, মায়ের হাত নামিয়েছে কেন? যে মায়েরা হাত নামিয়ে নিবে, আমি যাওয়ার সময় বলে যাবো, সেজন্য লক্ষ্মীর ভান্ডার না পায়। খবরদার, তুলেছ কি হয়েছিল? না রং ফিরেছে, ঢং ফিরেছে, হরি হরি রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনা এসেছে 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 ব্রজের হরি হরি কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। তার কালো বরণ নাই, কালো বরণ নাই, ও গো রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো। ও তার কালো বরণ রায় অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো। ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো এ ধরায়, এ ধরায় তোদের এই সোনার নদিয়া, হরি হরি বল। সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি আয়, দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া।
নদী তোদের এই সোনার নদী এবার শ্যাম রাধা প্রেমে ধুলি হয়েছে ও গো হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে রাধা প্রেমে ধুলি হয়েছে ও গো হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে এখন বাঁশি নাই আর সাধবে কিসে দেখো বাঁশি নাই আর বাঁশি নাই আর সাধবে কিসে হাত তুলে তাই গুণ গায় তোদের এই সোনার তাই হরি হরি এসেছে ব্রজের বাবা কালো সকাই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী এই গানটি কোনো কীর্তনীয়ার বানানো গান নয় এটি মহাজন পদ এই পদ কার লেখা জানেন এই পদাবলীর লেখক হচ্ছেন বিশ্বরূপ দাস বৈষ্ণব মালদা জেলা নিবাসী তিনি ভগবান বিশ্বাস করতেন না তার স্ত্রীকে গিয়ে বলেছিলেন ভগবান বলে সত্যি যদি কেউ থেকে থাকে কালকে সকালবেলায় আমার ঘরের পুকুর পাড়ের সামনের জলটা পুকুরের জলটা যদি মিষ্টি হয়ে যায় আমি বুঝবো তোমার ভগবান আছে কি বলবে তুমি আমার ভগবান নেই বেশ পরের দিন সকালবেলা উঠে যখন সেই মানুষ পুকুরের জলে হাত দিয়ে মুখে দিয়েছে দেখছে পুকুরের জল মিষ্টি হয়ে গেছে তাই লিখছেন দাস বিশ্বরূপে দাস বিশ্বরূপে এমন হয় কি না আর হয় নিতাই বিশ্বরূপে এমন হয় কি না ও গো সময় বুঝে চরণেতে সব সপে দিতে হয় সময় জেনে চরণে সপে দিতে ও গো সময় জেনে চরণে সব সপে দিতে হয় সময় জেনে সব চরণেতে সপে দিতে রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় তোদের এই সোনার নদী এসেছে ব্রজের বাবা এসেছে ব্রজের বাবা কালো সকাই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী তুমি কৃপা করো কৃপা কৃপা আমি তোমার হলাম আমি তোমার হলাম আমি তোমার আমি তোমার আমি তোমার হলাম আমি রঘুনাথ দাস ছুটে ছুটে হরিদাস ঠাকুরের চরণে পড়েছে আমি তোমার হলাম বাবা কে রে ওঠ ওঠ ঠাকুর এই আমার পায়ে পড়ছে কি নাম তো আগে আমার নাম রঘুনাথ বাহ বাহ বড় সুন্দর নাম তো ঠাকুর তোমার নাম কি আরে পাগল ছেলে আমার নাম হরিদাস কি বলবো এই জগতের লোকে মায়ার দাস টাকার দাস ছেলে মেয়ের দাস তুমি কি না হরির দাস বাহ বাহ
তোর নামটা ও ঠাকুর এই যে কপালে টপালে গোটা গায়ে সব চিহ্ন টিহ্ন এগুলো কি ওরে বোকা ছেলে এগুলোকে তিলক বলে রে তিলক তিলক কেন করেছ তিলক করবে না দেখো ওপরের দিকে দুটো ডাটি আছে নিচের দিকে এইভাবে নামানো শোন বাবা মাতৃগর্ভের মধ্যে আমি কেমন করেছিলাম জানিস নিচের দিকে মাথা দিয়ে ওপরের দিকে পা দিয়ে ঊর্ধ্ব পদে হেড মুন্ডে এই যখন আমি তিলকটা করি তিলকটা আমাকে মনে করায় কি আর যেন মাতৃগর্ভের এই দুর্দশা এই যন্ত্রণা আমাকে সহ্য করতে না হয় করম বিপাকে গতাগতি পুনঃ রতি রহু দুরাপর সঙ্গ বাহ বাহ ও ঠাকুর তুমি নিশ্চয়ই কোনো একটা দল থেকে এসেছো হ্যাঁ এসেছি তো আমার দলে তো লোক আছে ও ঠাকুর তুমি যদি দেখতে এত সুন্দর হও তাহলে তোমার দলের যে আসল লোকটা তাকে দেখতে কত সুন্দর আরে তুই কি বলছিস আমার দলের আসল লোকটাকে তুই চিনিস গোরা যদি হতো মধু জ্ঞানদাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলেলি মধু সেই লোকটার কাছে আমাকে নিয়ে যাবে তোমার দলের যে আসল লোক কি বলছিস বুঝে গিয়েছে তো আসল দিকে টানছে যার যেদিকে লক্ষ্য থাকবে সে সেই পথে যাবে শিশুর দেখে যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে বানরের লক্ষ্য শুধু ফলের বাগান শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি সতী খুঁজে পুজিবারে পতির চরণ অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন এই জগতে বারে বারে যেদিকে চাই পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি চরণ দুখানি শোন আমি তোকে আশীর্বাদ পাচ্ছি বাবা কি এখন যেদিন তোর সময় হবে সঠিক সময় যেদিন তোর আসবে তুই ঠিক সময়ে গিয়ে একদিনকে তুই তার চরণে পৌঁছে যাবি হরিদাস কৃপা করলইল রঘুনাথের উপারে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে যার সদ গুণে গোসাই রঘুনাথ দাস চৈতন্যে জন্মিল ভক্তি জন্মাইল বিশ্বাস সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয় যদি সেই সাধু হরিদাস ঠাকুরের মতো সাধু হয় তাহলে প্রেম পেতে কোনো অংশে আর বাকি থাকে না মনে রাখবেন বাড়ির ছেলে মেয়েদেরকে সব সময় সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করতে শেখাবেন কেন জানেন আশীর্বাদ যত কুড়িয়ে নেবে আশীর্বাদের গাছ হয় অভিশাপের ফল হয় হ্যাঁ একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে
প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে কোথায় যায়? মসজিদে যায়। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে করিম কোথায় যাচ্ছিস? ও বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নামাজ, নামাজ আজ কালকে নয়, নামাজ। এটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে, ঈশ্বরকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখনো অনেক সময় দেরি আছে। কেন দেরি আছে তুমি বলছো কেন? মনে রাখবেন সব সময়। হ্যাঁ, আপনাদের দক্ষিণ 24 পরগনা গানে এলে আমাকে অনেক সময় অনেক মানুষে মাঝে মাঝে প্রশ্ন করে, কৃষ্ণদা আলী বলুন এই যে গলায় যে এত মোটা মোটা কাঠির মালাগুলো পরেছেন এতে কষ্ট হচ্ছে না? মানে শীতকালে তো যেমন তেমন, গরমকালে তো ঘষা লাগলে গলায় তো ফোড়া হয়ে যাবে। আপনি কি বলছেন? বলে না আমি কিছু বলিনি, আমি বলছিলাম সিজনের সময়টা পড়লে হতো না, মানে কার্তিক মাস থেকে শ্রাবণ মাস আমাদের গানের সিজন, ওই বাস তারপর সিজন চলে গেল। আরে মালা কি সিজন ব্যবসা নাকি? মালা সকলে পড়বে, এ কি মাদুর সিজন ব্যবসা? গরমকালে চলবে, শীতকালে চলে চলবে। মালা সবাই পড়বে, যে নিরামিষ খাও সেও পড়বে, যে আমিষ খাও সেও পড়বে, প্রত্যেকে মালা পড়বে। তবে যে নিরামিষ খায় সে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, আর যে আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়তে হবে সকলকে। কেন পড়তে বলছি জানো? লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? মালা পড়ো। আমেরিকা থেকে মায়াপুরে এসেছে, ইসকনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। উচ্চারণ হয় না তো কি করে বলবে? কিন্তু দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না, তুমি বলে আমি বলতে পারি কিন্তু বলবো না। সব সময়ের জন্য মনে রাখবেন মালা থেকে পড়বেন, কেউ যেন মালা পড়া থেকে বাদ না যায়। তুলসীর মালা। অনেকে আমাকে বলে কৃষ্ণবাবু সবার আগে বলতে গিয়ে বলবো, অনেকে আমাদের সঙ্গে প্রশ্ন করেছে, জানেন তো কৃষ্ণদা মালা পরার দরকার হয়নি কেন? মন যদি ঠিক থাকে না ওসব মালা তিলকের দরকার নাই, মন ঠিক থাকলে সব ঠিক। তাহলে আপনাদের জামতলা পুলিশ স্টেশনে যে লোকটা পুলিশের চাকরি করে, কালকে সকালবেলায় গামছা কোছা দিয়ে অফিসে চলে যাবে থানায়। পুলিশ যখন ওকে বড় বড় জিজ্ঞাসা করবে কি ব্যাপার তোমার পোশাক নেই কেন, ও যদি বলে স্যার মন যদি পুলিশ থাকে না পোশাকের দরকার হয়, গামছা পরেই ডিউটি দিয়ে দেওয়া যায়। মনে রাখবে সব সময়ের জন্য তুলসীর মালা কেউ ভুলবে না। একটা মসজিদে যে ইমাম সাহেব মাদ্রাসা যারা পড়ায় মুসলমানদেরকে আরবি ভাষা কোরআন শেখায় ওদেরকে ইমাম বলে। একজন ইমাম সাহেব মসজিদে তার ইসলাম ধর্মকে এগিয়ে নিয়ে যেতে যে সাহায্য করে, যে ভূমিকা পালন করে, হিন্দু বাড়িতে হিন্দু সমাজে ব্রাহ্মণ বৈষ্ণবগণ যদি সেই দায়িত্বের এক শিখি পালন করত, আজকে সনাতন ধর্ম সবার উপরে চলে যেত। সব সময় মনে রাখবেন কোনদিন নিজের ধর্মকে ভুলে, জাতীয় অভিমানকে ভুলে এগিয়ে যেতে পারবেন না। 25শে ডিসেম্বর বাঙালি কেক খাবে না, 25শে ডিসেম্বর পিকনিক করবে না। যীশু খ্রিস্টের জন্মদিন আমাদের নয়, 33 কোটি দেবদেবী আছে আমাদের। আমরা যিশুর ঠ্যাং ধরে খাঁচা খাঁচা করব কি জন্য? বাঙালি 25শে ডিসেম্বর পালন করবে না। সব সময় মনে রাখো তুমি তোমার নিজের কর্মের প্রতি হও, অন্যের কর্মকে টেনে নয়। ভক্তমণ্ডলী মায়েরা, হরিদাস ঠাকুর চলে গিয়েছে। যেদিন থেকে হরিদাস ঠাকুর চলে গেল রঘুনাথ দাসের অন্তরে প্রেম উকি দিল। কেন? হরিদাস ঠাকুরের কৃপা পেয়েছে। দিন রাত ঘরের কোণায় বসে একা একা কাঁদে, কি বলে গৌর 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 হে গৌর গৌর
গৌর গৌর গৌর হে নিতাই গৌর হরি গৌর 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 রে গৌর 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 রে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 রে গৌর 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 রে বাড়ির লোকের চিন্তায় পড়ে গেল কি ছেলেটা চুপ করে আছে কেন ছেলেটা কারোর সঙ্গে কথা বলে না কারোর সঙ্গে খেলে না কারোর দিকে তাকায় না রঘুনাথ এ কি বাবা তুমি গৌর গৌর করে সব সময় ব্যাকুল হয়ে আছো কেন বাবা আমায় ছেড়ে দাও না আমি গৌর চরণে যাব আমি গৌরের কাছে যাব বাড়ির লোকে বড় চিন্তায় পড়ে গেল ছেলেটার মন এত চঞ্চল হয়ে গেল কেন গ্রামবাসীর সঙ্গে সকলে মিলে ডেকে একসঙ্গে আলোচনা করছে চিন্তা গ্রামের লোক বলে উঠছে জমিদার মশাই রঘুনাথের যে মনটা চঞ্চল হয়েছে এই চঞ্চল মনটাকে শান্ত করার জন্য উপায় একটা আছে কি জানেন একটা বিয়ে দিয়ে দেবেন রঘুনাথ বাড়িতে স্ত্রী এলে তাকে দেখলে যদি মনটা সংসারে বসে হ্যাঁ বাবা তুমি ভালো বুদ্ধি করেছো ভালো বুদ্ধি বলেছো গ্রামের মানুষ আমার রঘুনাথের মন যদি সংসারে বসে যায় তোমাদের জন্য উপহার থাকবে আমাদের জমিদার বাড়ির পক্ষ থেকে দেখো দেখো রঘুনাথের জন্য মেয়ে দেখো সর্বগুণ সম্পন্না জমিদার বাড়ির বৌমা হবে দেখতে ভালো হতে হবে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তবে তো রঘুনাথের মন সংসারে বসবে চাইলেই কি সব হয় তাহলে তো লটারির টিকিট যারা কাটছে সবার 1 কোটি করে লেগে যেত চাইলে হবে না আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে কৃষ্ণ পুরাইলে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে চাওয়ার মালিক আপনি দেওয়ার মালিক সে যতটুকু মেপে রেখেছেন তার বেশি একটুও পাবেন না সারা জীবন যত কষ্ট করুন না ভক্তমণ্ডলী মায়েরা রঘুনাথ দাসের বাড়িতে প্রত্যেক দিন এক বিধবা মা আসতো ঘর পরিষ্কারের জন্য যে মেয়েটির নাম ছিল রেবতী দাস আজকে যখন সেই বিধবা মা এসে রঘুনাথ দাসের বাড়ির অঙ্গনটা পরিষ্কার করছে জমিদার মশাই ছুটে গিয়ে সেই বিধবা মাকে বলে উঠছে রেবতী জমিদার মশাই কিছু বলবেন তোমার কাজ হয়ে গেলে তুমি একটু সদর ঘরে এসে আমাদের সঙ্গে দেখা করো যখন ছুটে গিয়েছে কাজ শেষ করে জমিদার মশাই হাত জোড়ো করে প্রণাম জানিয়েছে একটা কথা বলবো কি তোমার একটা মেয়ে আছে না বাড়িতে আগে হ্যাঁ হ্যাঁ ওকে মানুষ করেছি নিজের মতো করে কালকে সকালে তুমি একটু ঘরে থাকবে আমরা 2 ভাই তোমার ঘরে যাব পরের দিন সকালবেলা জমিদার মশাই রেবতী দাসের ভাঙা কুটিরে চলে গিয়েছে বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় বড় লোক খুশি হয় না কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে গরিব বড্ড আনন্দ পায় আজ এসেছে আমার ঘরে হ্যাঁ হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের গিয়ে যখন দাঁড়িয়েছে রেবতী দাসের মেয়ের নাম হচ্ছে কমলা মা জমিদার মশাই এসেছে জমিদার মশাইয়ের পা দুটো ধুইয়ে দাও পাটা মুছিয়ে দাও ছেঁড়া শাড়ি পরে মেয়েটা দাঁড়িয়েছে কি করবে কিছু তো নেই জমিদার মশাইকে প্রণাম করছে জমিদার মশাই
বিধবা মায়ের একমাত্র কন্যা সন্তানের হাতটা ধরে নিয়েছে, মা একটা ভিক্ষা চাইতে এসেছি, আমায় দেবে? কি বলুন, আমার মতো অভাগিনী, আমার মতো গরিবের কাছে আপনার মতো জমিদারকে কি ভিক্ষা দেব? তুমি যাবে আমাদের ঘরে আমার ছেলের স্ত্রী হয়ে, আমাদের বাড়ির বৌমা হয়ে। মেয়েটার চোখে জল এসে গিয়েছে, কাঁদছে। কেন জানেন? ভগবানকে বলছে, প্রভু ভালো স্বামী পাওয়াটা যে সৌভাগ্যের ব্যাপার, এ কথাটা আজ আমি বিশ্বাস করে নিলাম। রঘুনাথের মতো জমিদার, তাকে আমি স্বামী হিসেবে পাবো, এ আমার পরম সৌভাগ্য। তাহলে মা আরেকটা কথা দাও। আর কি বলুন? তুমি তোমার দেহ দিয়ে, তোমার মায়ায় তোমার ছেলেটাকে, আমাদের ছেলেটাকে ভুলিয়ে রাখবে। কেন জানো? আমাদের ছেলেটা কখনো যেন ঠাকুর ঘরে না যায়। আপনি কি বলছেন? ছুটে গিয়ে জমিদার মশাইয়ের দুটো পা জড়িয়ে ধরলো। আপনি কি বলছেন জমিদার? আপনার ছেলে যদি নেশা খাত, মদ খেত, আমি সেই নেশা ছাড়িয়ে দিতাম। মদের নেশা, বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? পৃথিবীর কোন শক্তি নাই তাকে বাঁধিয়ে দিতে পারে। ক্ষমা করুন, এই কথা আমি আপনাকে দিতে পারবো না। না না না, তুমি কথা দাও, আমি তোমার পিতৃতুল্য, তোমার হাত ধরছি, কথা দাও। মনে মনে ভাবছে, বাহ বাবা জমিদার মশাই, আমি আপনাকে কথা দিয়ে দিচ্ছি। সেটা লোক সমাজের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আমার স্বামী যদি গৌরের চরণে যায়, আমি কি আর বাকি থাকবো? আমাকেও তো সে একসঙ্গে গৌরের চরণে নিয়ে যাবে। অন্তত নিজের মঙ্গলের জন্য তো এইটুকু কথা দিতেই পারি। বেশ দিলাম, কথা দিলাম, আমি আমার নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব আপনাদের ছেলেকে সংসারে বেঁধে রাখার জন্য। এই তো, আর আমাদের কিচ্ছু দরকার নেই, কথা দিয়ে দিয়েছো, আমরা কথা নিয়ে নিয়েছি। মনে রেখো মা, সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব চলে যায়, মুনি যদি কথা দিয়ে কথা না রাখে তার মনন চলে যায়, বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবতা চলে যাবে, ভক্ত যদি কথা দিয়ে কথা না রাখে তার ভক্তি চলে যাবে, মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার মনুষ্যত্ব চলে যাবে। তুমি কথা দিয়েছো মা, তুমি কথা দিয়েছো আমাদের ঘরে যাবে, আয়োজন করো, গোটা হুগলিবাসীকে নিমন্ত্রণ দাও, সবাই আসবে রঘুনাথের বিয়েতে, প্রাণ ভরে পেট পুরে খাবে, দান নেবে, আশীর্বাদ করব, রঘুনাথ যেন সুখী হয়। সকলে মিলে যাচ্ছে, আজ কি আনন্দের শোভা কহবে না যায়। উলুধ্বনি হরি হরি, আজ কি আনন্দের শোভা কহবে না যায়। আজ কি আনন্দের শোভা কহবে না যায়। আজ কি আনন্দের শোভা কহবে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধার, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধার। রঘুনাথের বিয়েতে গ্রামবাসী ধার, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধার। আজ যে আনন্দের শোভা কহবে না যায়। নিতাই গৌর হরি হরি, আজ কি আনন্দের শোভা কহবে না যায়। আজ কি আনন্দের শোভা কহবে না যায়। সপ্ত গ্রামের বাসী আদি যত নরনারী, সপ্তগ্রামের বাসী আদি যত নরনারী। সপ্ত গ্রামের বাসী আদি যত নরনারী, সপ্তগ্রামের বাসী আদি যত নরনারী। উলুধ্বনি
ধ্বনি করে সবে রঘুনাথের নিতাই হরি বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী কি বিবাহ মহোৎসব কি নিতাই গৌর প্রেমানন্দ হরি নিতাই হরি হরি সকলে মিলে আশীর্বাদ করলো রঘুনাথ জীবনে অনেক সুখী হও, জীবনে অনেক সুখী হও, জীবনে অনেক সুন্দর জীবন লাভ করো। তোমাদের চরণে আশীর্বাদ করি। সকলে মিলে আশীর্বাদ করে এক এক করে সকলে করে এক করে ফিরে চলে যাচ্ছে আশীর্বাদ করে। আজ যখন আশীর্বাদ করে ফিরে চলে গেল, ঠিক এমত অবস্থায় রঘুনাথ দাস নিজের স্ত্রীকে সাথে নিয়ে ফুলশয্যার ঘরে প্রবেশ করল। রঘুনাথ দাসের স্ত্রী সুন্দর করে সেজে গুজে বসে আছে ফুলশয্যার ঘরে পালঙ্কের উপরে। আস্তে কথা বলবেন না। রঘুনাথ দাস যখন নেমে এসেছে ঘরের মধ্যে প্রবেশ করা মাত্র তার স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে। রঘুনাথ দাস যখন প্রণাম করছে, জীবনের শুরুতে প্রকৃত স্বামীর কর্তব্য পালন করছে। কিরকম করে? স্ত্রীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, গৌর ভক্তি লাভ করো। জীবনের শুরুতেই ভক্তির বীজটা পুঁতে দিয়েছে। আর গাছ যখন পুঁতে দিয়েছে, ফল তো একদিন হবে। গাছ যখন পুঁতে দিয়েছে, ফল তো একদিন হবে। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোকে তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়। এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে চোর বলে সম্বোধন করে। এই চোর! গাছ যে যেমন লাগিয়েছে ফল সে তেমন পাচ্ছে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। কাজ ভালো করো, ভালো কর্ম করো, ভালো ফল পাবে। খারাপ কর্ম করবে, ফল খারাপ পাবে। চয়েস ইজ ইয়োরস, তোমার উপরে ছেড়ে দেওয়া আছে। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস স্ত্রীকে বলছে, কমলা কি দেখছো? কোথায়? এই যে পালঙ্কটা। ও এটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো আছে। বাহ! কেন জানো? আজ আমাদের ফুলশয্যা। হ্যাঁ, রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে বলছে, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়। ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। কি আজ আমাদের বিবাহ হয়েছে, বিয়ে হয়েছে, আমরা সুন্দর করে ফুলের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমি চিরঘুমিয়ে থাকবো, ফুলটা আমার উপরে ঘুমাবে, সেদিন আমার অন্তিম শয্যা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে হবে। রঘুনাথ দাস তার স্ত্রীকে প্রশ্ন করছে, তুমি ফুলের উপরে ঘুমাবে না ফুল তোমার উপরে ঘুমাবে? রঘুনাথ দাসের স্ত্রী কথা দিচ্ছে, আমি ফুলের উপরে ঘুমাবো না, ফুলও আমার উপরে ঘুমোবে না। আমি কি চাই জানো? কি? ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি ফুলটাও পাবো, আমি তোমাকেও পাবো, একসঙ্গে দুটো। হ্যাঁ, এর জন্য শিক্ষা দরকার, এর জন্য সংস্কার দরকার। স্কুল কলেজে পড়িয়ে ছেলে মেয়েকে এই শিক্ষা কোনোদিন পাওয়া যাবে না। এর জন্য পারিবারিক সংস্কার দরকার। হ্যাঁ, আমরা ছোটকালে যখন আমি নবদ্বীপে যেতাম, আমি দেখতাম অনেক অনেক বাড়িতে বয়স্ক দাদুরা এক কৌটো চাল ভোরবেলা উঠে মেঝেতে ছড়িয়ে দিত। বাড়ির সকলে একটা করে চাল কুড়িয়ে একটা ছোট্ট কাপের মধ্যে রাখতো। চালটা কুড়োনোর আগে একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করত। একবার একটা করে চাল কুড়োতো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে, কুড়িয়ে কৌটোর মধ্যে রাখতো। তা আমি প্রশ্ন করেছিলাম, এরকম করে কি হচ্ছে? তো সেই বাড়ির মালিক উত্তর দিচ্ছে, এতে করে কি হবে জানো? এই চাল কটা কুড়িয়ে যে রান্না হবে অন্ন, সেই অন্নের সঙ্গে চাল কটাকে মিশিয়ে দেবো। কৃষ্ণ নাম বলে কুড়ানো চাল, ওই চালের দানা পেটে গেলে দেহ কৃষ্ণ নামময় হয়ে যাবে।
ভক্তি এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক সাধন করতে হয়, অনেক ভজন করতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস তার নিজের স্ত্রীর সামনে হাতটা বাড়িয়ে দিয়েছে, হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, ফুলসজ্জা রাত্রিতে তোমার তো উচিত আমায় কিছু উপহার দেওয়া। তার স্ত্রী বলছে, দেখো আমি তো গরিব, আমার মতো গরিব ভিখারি তোমায় কি দিতে পারি, তুমি তো জমিদার। রঘুনাথ দাসের স্ত্রী যখন এটা বলল, রঘুনাথ দাস বলে উঠছে, তোমার কিচ্ছু দেওয়ার নেই আমায়। মনে মনে ভাবছে, কি দেব কি দেব, হ্যাঁ হ্যাঁ পেয়েছি, কি মনে রাখবেন কি দেওয়া যায়। নারী জাতির জীবনে সব থেকে বড় কি, তার সম্মান। হেলথ লস্ট, সামথিং লস্ট, ওয়েলথ লস্ট, nothing lost, money lost or something lost, but character lost, everything is lost. যদি বিশ্বকবি রবি ঠাকুরের ভাষা দিয়ে বলি, তোমায় যদি দিতে কিছু হয়, কি দেব জানো? আমি যদি দিতে চাও, যদি কিছু নিতে চাও, আমি দেব তোমায় কি, মম জীবন যৌবন, মম অখিল মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিলে সৌরভে নিশিথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আমার জীবনের যা কিছু ছিল, আমার জীবনের সম্মান, আমার জীবনের মূল সম্পদ যেটুকু ছিল, আমি আজকে তোমার চরণে সেইটা দিয়ে দিলাম। রঘুনাথ দাস রাতের অন্ধকারে ফুলসজ্জার ঘরে বসে নিজের স্ত্রীর চরণটা জড়িয়ে ধরেছে। তুমি যখন আমায় দিয়েই দিলে, তাহলে আমায় অনুমতি দাও, আমি গৌর চরণে যাব, আমি গৌরের কাছে যাব। যে যে কথা বলেছে সঙ্গে সঙ্গে বলে উঠছে, না না শোনো না, আজকের রাত্রিটা তুমি ঘরে থেকে যাও, কালকে সকালবেলা কাল না 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 শোনো কমলা, আমি 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 সিদ্ধান্ত নিয়েছি, হয় আমার এই দেহটা গৌরের সেবায় লাগবে, না হলে আমার এই দেহটা তোমার সেবায় লাগবে। তুমি ঠিক করো, তুমি যদি কালকে সকালে আমায় যেতে বলো, আমি এই উচ্ছিষ্ট দেহটা নিয়ে তো গৌরের কাছে যেতে পারবো না। তাই যেতে যদি হয়, এই শুদ্ধ দেহটা নিয়ে আমায় যেতে হবে। মনে রাখবেন, আমি আজ যখন গাড়িতে করে আসছিলাম, আপনাদের এই গ্রামের এক মাস্টারমশাই, তিনি আমাকে ফোন করেছেন, কৃষ্ণবাবু আমার মাধ্যমিক পরীক্ষার হলে আজকে ডিউটি আছে, আমি চলে যাচ্ছি। ফোনের মাধ্যমে আপনাকে প্রণাম করছি। স্যার, আপনি জগৎকে শিক্ষা দেন, আপনি আমায় প্রণাম করবেন না। উনি আমায় ঘুরে বলছেন, আমরা জগৎকে শিক্ষা দেই, আর আপনার কাছ থেকে আমি তো শিক্ষা পাই। তা আপনার কাছে অনুরোধ রইল, উনি কোন আসরে করে শুনেছেন যে যদি সম্ভব হয়, আমার গ্রামে খুব ভক্ত আছে, তারা অনুরাগী, খুব ভগবানকে ভালোবাসে, যদি সম্ভব হয় ওই কীর্তনের মাঝে আপনার মহামূল্যবান সময় নষ্ট করে একটু কাদম্বিনী দেবীর কথা যদি একটু বলেন, উপকৃত হব খুব। কেন জানেন, সব জায়গায় তো প্রকৃত ভালোবাসার কথা মানুষ শোনে না। হ্যাঁ হ্যাঁ, প্রকৃত ভালোবাসা পেতে গেলে অন্তরকে অনুরাগ দিয়ে পূরণ করতে হয়, অন্তরে প্রেম থাকতে হয়। এই গানটি যে শুনলেন আপনারা, এটি বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা।
যে সমস্ত মায়েরা বসে আছেন, যে সমস্ত ছেলে মেয়েরা দাঁড়িয়ে বসে আছো, বর্তমান সমাজে এমন কোনো মানুষ নেই যে বিশ্বকবি রবীন্দ্রনাথকে চেনে না, সবাই চেনে। আমরা সবাই তার লেখা পড়ে বড় হয়েছি। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে, বাবু কইছেন বুঝেছো উপেন, তোমার এ জমিও লইব কিনে। মনে রাখবেন, ভগবানের প্রতি ভালোবাসা না থাকলে কোনোদিন বিশ্বকবি হওয়া যায় না। কবিতা অনেকে লেখে, গান অনেকে লেখে, কিন্তু বিশ্বকবি একজন। ভক্তমণ্ডলী মায়েরা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনেও প্রকৃত ভালোবাসা এসেছিল। সেই ভালোবাসাকে জানেন? আর রঘুনাথ দাসের দিকে তাকিয়ে দেখুন, যেমন করে নিজের স্ত্রীর প্রতি আকুতি জানাচ্ছে, তুমি আমাকে গৌর চরণে যেতে দাও, আমি জগতের কোনো সুখ চাইনি, শুধু গৌর চরণে যেতে চেয়েছি। রবীন্দ্রনাথের কাছে যে ভালোবাসা ধরা দিয়েছিল, সেই অসমাপ্ত ভালোবাসার নাম হচ্ছে কাদম্বিনী দেবী। সেই কাদম্বিনী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর যখন স্কুলে ভর্তি হয়েছিলেন, যাকে দেখে রবীন্দ্রনাথের জীবনে প্রথম প্রেম এসেছিল, সেই মানুষটির নাম হচ্ছে কাদম্বরী দেবী। দৈহিক ভালোবাসা নয়, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। কিন্তু রবীন্দ্রনাথের পরিবার তাকে স্কুল ছাড়িয়ে দিয়েছে, বাড়িতে রেখে লেখাপড়া করায়। প্রকৃত ভালোবাসা যদি হয়, চোখে থেকে দূরে যায়, মনের থেকে দূরে যায় না। সারা জীবন মেয়েটির বিরহে কষ্ট পেয়েছে, আজকে সেই ভালোবাসার আগুনে আরেকটু ঘি পড়ে গেল। কবে জানেন? যখন রবীন্দ্রনাথ দেখছে আমার ভালোবাসার মানুষ আজকে আমারই বাড়িতে এসেছে, ঠাকুর পরিবারে এসেছে। কাদম্বরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাইয়ের স্ত্রী হয়ে তার বাড়িতে এসেছে। চোখের সামনে ঘোরে, চোখের সামনে কথা বলে না, চোখের সামনে দিয়ে কর্ম করে, হৃদয়টা জ্বলে পুড়ে যায়, কথা বলে না। রাতের অন্ধকারে কাদম্বরী দেবীকে ঠাকুর বাড়ির দালানে ডেকে রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করছেন, কি তুমি কি আজও আমায় আগের মতো ভালোবাসো? রবীন্দ্রনাথের দিকে তাকাননি কাদম্বরী দেবী, মুখটা আড়ালে ঢেকে রেখেছেন। কেন জানেন? চোখের দিকে তাকালে যদি আমার মন দুর্বল হয়ে যায়, আমার স্বামীর প্রতি তো অন্যায় হবে। রবীন্দ্রনাথকে উত্তর দিচ্ছেন, শোনো রবি, জীবনে ভালোবাসা একবারই হয় এবং সেটা একজনের সঙ্গেই হয়। তারপরে দ্বিতীয় জনের সঙ্গে যেটা হয় তাকে ভালোবাসা বলে না, তাকে বলে ভালো লাগা। আর কোনো কথা বলেননি, মুখ ঘুরিয়ে চলে গিয়েছেন। দিন যায়, মাস যায়, বছর যায়, রবীন্দ্রনাথের বিয়ে হলো, আনন্দ হলো, বাড়িতে নতুন বৌমা এলো, সকলে আনন্দ করলো। একদিনকে কাদম্বরী দেবী রবি ঠাকুরের কাছে একটা সংবাদ নিয়ে যাচ্ছে, আর ঠিক এমন সময় দেখছে রবীন্দ্রনাথ নিজের স্ত্রীর হাত ধরে ঠাকুর বাড়ির দালানে বসে আছে। মনে ব্যথা পেয়ে গেল। কেন? ভালোবাসার মানুষের ভাগ হয় না, প্রেমের মাধুর্য থাকে শুধু একটুক্ষণ, প্রেমের বিরহ থাকে সারাটি জীবন। ঘরের দরজাটা বন্ধ করে রবীন্দ্রনাথ ঠাকুর কাদম্বরী দেবী আত্মহত্যা করলেন। পরের দিন সকাল বেলায় ঠাকুর বাড়ির দরজা ভেঙে কাদম্বরী দেবীর নিথর দেহটা ঠাকুর বাড়ির বাইরে বের করে আনা হয়েছে। নীল শাড়ি পরেছেন, রবীন্দ্রনাথ যা পছন্দ করতেন, চোখে কাজল দিয়েছেন, কপালে লাল টিপ দিয়েছেন, নিথর দেহটা পড়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কাদম্বরী দেবীর চরণের কাছে গিয়ে বসেছেন, কাদম্বরী দেবীর চরণটা ধরে নিয়েছে। কি বলছেন জানেন? যত মানুষ তোমায় দেখতে এসেছে সবাই তোমায় মালা পরাচ্ছে, কিন্তু আমি তোমায় মালা পরাতে পারবো না। কেন জানো? আমি যদি তোমায় মালা পরাই, আমি নিজে কোনোদিন আর মালা পরতে পারবো না। জগতের মানুষ জেনে রাখো, আমার ভালোবাসা
তোমার দেহের প্রতি ছিল না, তোমার হৃদয়ের বিশুদ্ধতার প্রতি ছিল। কাদম্বরী দেবীর হাতে একটা ছোট্ট চিঠি, চিঠিটা খুলে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর দেখছে, ওতে লেখা আছে, যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়াসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। চোখের জল দিয়ে লিখছেন, সকলে জানেন আপনারা কি লিখলেন? চরণ ধরিতে দিও আমারে, নিও না সরায়। এই কথা সেদিন মনে হয়েছিল, যেদিন গৌর নবদ্বীপ ছেড়ে চলে যায়। কার মনে এসেছে? বিষ্ণুপ্রিয়ার মনে। প্রভু, আমার শেষবারের মতো তোমার মুখটা একবার দেখতে দিলে না? আমি কি এত বড় অন্যায় করলাম? আমি গৌর ভালোবেসে কি এত বড় অন্যায় করেছি যে তুমি শেষবারের মতো আমার মুখটা একবার দেখতে চাইছো না? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সদায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়া, তোমায় বক্ষে ধরিব জরায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। ভালোবাসতে জানতে হয়, ভালোবাসা শিখতে হয়, এমনি নয়। স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া হিরি জানো, আমি যখন ছোট ছিলাম আমার মনটা আমি আমার বাবা মাকে দিয়েছিলাম। তারা যখন আমায় কষ্ট দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, আমার মনটা আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি। এখন তারা আমায় কষ্ট দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার স্ত্রী আসবে, এই মনটা আমি তাকে দেব। এখন সে আমায় কষ্ট দেবে, আমি তার জন্য একটু কাঁদবো। যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব, আমার ছেলে মেয়েরা আমায় কষ্ট দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। শেষ জীবনে কীর্তন শুনতে গিয়ে হরিনামের আসনে বসে আমি তোমার জন্য যখন কাঁদতে যাব, আমি দেখি আমার চোখে আর জল নেই। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমি কদিন আগে গিয়েছিলাম। আমি যখন গিয়েছি, আমার গুরুদেব আশ্রমে ছিলেন না। আমি বাবাকে বলেছিলাম, বাবা আমি যাচ্ছি, একটু থাকবো। তুই যা, আমি মাকে বলে দিচ্ছি। তা আমি যখন পরের দিন সকালবেলা ঘরের চাবিটা মায়ের হাতে দিয়ে, গুরু মায়ের হাতে দিয়ে মাকে প্রণাম করছি, দেখি আমার গুরু মা কাঁদছে দরজার সামনে দাঁড়িয়ে। তাই বললাম, মা আমি তো তোমার পেটের ছেলে নয়, তাহলে তুমি কাঁদছো কেন? তোমার আশ্রমে তো অনেক মানুষে আসে, অনেক লোকে থাকে, থাকার সময় শেষ হলে চলে যায়। তো গুরু মা আমাকে উত্তর দিচ্ছেন,
তুই চলে যাচ্ছিস আমার বাড়ি থেকে, আমি এই জন্য কাঁদছি না। কেন কাঁদছি জানিস? কেন? তুই যেমন আজকে চলে যাচ্ছিস আমার বাড়ি থেকে, একদিনকে আমাকেও চলে যেতে হবে আমার এই দেহ ঘরটা থেকে। আমি সেদিনকের কথা ভেবে কাঁদছি। আমি যেমন চাইলেই তোকে আটকে রাখতে পারবো না, সেদিনকে জগতের লোক যত চেষ্টা করুক তারা আমায় আটকে রাখতে পারবে না, আমার চলে যেতে হবে। বেশি নয়, সারাদিনে 24 ঘন্টা সময়ের মধ্যে যে কোনো একটা সময়, 1 মিনিট